আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের লাইভটি প্রচারিত হচ্ছে আমাদের সমসাময়িক বিষয় ও মতবাদ বিশ্লেষণ ফেসবুক পেজ থেকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সম্মানিত শেখ মুফতি শফিকুল ইসলাম। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে মতবাদ বিশ্লেষণ পেজ থেকে আমাকে লাইভে যুক্ত করার জন্য। জি, আমাদের সাথে যুক্ত রয়েছেন শেখ জহিরুল ইসলাম। আমাদের শুনতে পাচ্ছেন শেখ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না শেখ জহিরুল ইসলাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন শেখ জুবাইর খান। শুনতে পাচ্ছেন আমাদের? জি, শেখ জহিরুল ইসলাম, আপনার মনে হয় মাইক্রোফোনের কোনো সমস্যা আছে, একটু যদি দেখে নিতেন। তো আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে মানবাধিকার দপ্তর স্থাপন। এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, বিশেষ করে ইসলামপন্থীরা এটা শুরু থেকেই নাকচ করে আসছেন এবং বিভিন্ন মহল, বিভিন্ন দল তারা সেটাকে বিভিন্ন কৌশলে বাস্তবায়নের চেষ্টা করছেন বাংলাদেশে। তো আমি লাইভের শুরুতেই এই মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি 5 মিনিট সময় দিচ্ছি শেখ মাসুদ বিন আবুল হোসেনকে। সংক্ষিপ্ত আকারে জাতিসংঘ নিয়ে কথা বলবেন 5 মিনিট। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলুন। জি শেখ, শুনতে পাচ্ছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইলাল আখির আয়াত। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই একটি বিষয়কে সামনে রেখে ফেসবুক লাইভে আসার সুযোগ করে দিয়েছেন। এবং সর্বোপরি দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের যিনি হোস্ট শেখ আব্দুর রহিম নাশেক ভাইকে। তিনি আমাকে সংক্ষিপ্ত আকারে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস স্থাপন প্রসঙ্গে। তা আমরা সেটা সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার সংস্থাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের কার্যক্রমগুলো কি কি। শুরুতে আমি বলতে চাই যে বাংলাদেশে আসার পূর্বে জাতিসংঘের মানবাধিকার সংস্থাটা 1993 সালে প্রতিষ্ঠা করেন। সেটা সুইজারল্যান্ডের নিউ ইয়র্কের জেনেভা শহরে তার মূল সদর দপ্তর অবস্থান আছে। তিনি এখন এই সদর দপ্তরটি পরিচালনা করছেন ভলকার টুর্ক এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যা আমাদের সকলের জানা। এরপরে শাইক একটু পয়েন্টটাকে নোটেট করবেন। সেটা হচ্ছে যে এই সংস্থাটা এখন পর্যন্ত 16টি দেশের মধ্যে বিস্তার লাভ করেছে এবং তার মধ্যে থেকে এটা হচ্ছে আফ্রিকার কিছু দেশ রয়েছে, যেগুলো আফ্রিকার 8টি দেশ, এশিয়া মহাদেশের 4টি দেশ এবং 3টি উত্তর আমেরিকার এবং একটি দক্ষিণ আমেরিকার মধ্যে এই মানবাধিকার যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা রয়েছে তার সদর দপ্তর রয়েছে। শুরুতেই আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে এই জাতিসংঘের মানবাধিকারের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তারা কি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং তাদের মূল প্রতিপাদ্য বিষয়টা কি। তো তাদের মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে আমি কয়েকটা নোট করেছি। সেটা হচ্ছে যে 1 নম্বরে তাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবাধিকার সুরক্ষা প্রচার, মানে তাদের মানবাধিকারটাকে সুরক্ষা করবে এবং তার প্রচার প্রসার ঘটাবে। 2 নম্বরে মানবাধিকার লঙ্ঘনের পর্যবেক্ষণ করবেন এবং তার প্রতিবেদন তৈরি করবেন। যদি কেউ মানবাধিকারকে লঙ্ঘন করেন তার সেই লঙ্ঘনের পর্যবেক্ষণ করবেন এবং তার প্রতিবেদন তৈরি করবেন। 3 নম্বরে যে বিষয়টা
তারা লক্ষ্য এবং উদ্দেশ্য হিসাবে গ্রহণ করে থাকে, সেটা হচ্ছে সরকার এবং সুশীল সমাজকে, যে সমাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাচ্ছে সেগুলোকে তারা সহায়তা করবে। 4 নম্বরে প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি করবে। 5 নম্বর, জাতিসংঘের যে সদস্য পদ দেশগুলো রয়েছে এই দেশগুলোর মধ্যে মানবাধিকার সংস্থা তারা মানবাধিকার নিশ্চিত করবে। শাইখ, পয়েন্ট টু বি নোটেড, সেই বিষয়টি বলছিলাম যে তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সকল দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের প্রসঙ্গ হচ্ছে যে বিষয় বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার সংস্থাটা কেন নিয়ে আসতেছে এবং এখানে নিয়ে আসার কারণ কি। আমরা সাধারণত জানি যে বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসাবে জাতিসংঘে যোগদান করেছিলেন। 1974 সালে 17 সেপ্টেম্বর 134তম দেশ হিসাবে জাতিসংঘে যোগদান করেছিলেন। কিন্তু জাতিসংঘের যে মানবাধিকার সংস্থাটা সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1993 সালে। 93 সালের পর থেকে নিয়ে 2025-এর 18 জুলাইয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ছিল 16 দেশ এবং 18 জুলাই বাংলাদেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সহকারে তারা একটা যে চুক্তি স্বাক্ষর করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের কিছু জিনিসকে তারা পর্যবেক্ষণ করে 2024-এর সেপ্টেম্বর মাসে তারা প্রতিবেদন তৈরি করেছিল, যেটা জুলাই বিপ্লব হয়েছিল। সেখান থেকে নিয়ে আমি তাদের যে বাংলাদেশে আসার কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্য আমি পয়েন্ট করেছি। শেখ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, সংক্ষিপ্ত করবেন। জি জি, ইনশাল্লাহ। এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে আসার তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কতটুকু যৌক্তিক এই বিষয় নিয়ে আমি একটু প্রমাণ করব। হ্যাঁ, তো প্রথম যে বিষয়টি তারা তুলে ধরছে যে বাংলাদেশের আচ্ছা, পুলিশ, র্যাব। আপনার জি ভাই, সময় শেষের দিকে আমরা আপনার কাছে এই বিষয়টি আমরা পরবর্তীতে শুনবো অবশ্যই। তার আগে আমাদের সাথে যুক্ত রয়েছেন মুফতি শফিকুল ইসলাম। আমি শাইখকে অনুরোধ করছি, বাংলাদেশে জাতিসংঘের সদর দপ্তর কি খুবই জরুরি নাকি এদের কোনো অন্য কোনো এজেন্ডা রয়েছে? শাইখ শফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে কংগ্রেচুলেশন জানাচ্ছি সকলকে, এখানে উপস্থিত যারা রয়েছেন, আলোচক বৃন্দ, সঞ্চালক মহোদয় সহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্ষেত্রে আমরা বলবো, আপনারা ইতিমধ্যে সকলে জানেন যে আমরা গত শুক্রবারে ঢাকা বাইতুল মোকাররম থেকে নিয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল পালন করেছি। মানবাধিকার কমিশন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় এবং বিক্ষোভ মিছিলের পরবর্তী সময় আমরা দেশের বরেণ্য স্কলার ওলামাদেরকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছি। সেখান থেকে আমরা পরাবার্তা ও শেয়ারে দিয়েছি। আমরা স্পষ্ট ঘোষণা করেছি বাংলাদেশে মানবাধিকার কমিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, এটা আমাদের চূড়ান্ত কথা। এখন কথা হলো যে কেন আমরা করতে দিতে চাই না, বাংলাদেশে মানবাধিকার কমিশন কেন হবে না বা করলে কি অসুবিধা বা ইত্যাদি বিষয়ে কথা। প্রথমত কথা হলো, আমরা মনে করি যে মানবাধিকার কমিশন আমাদের জন্য একটি ক্ষতিকর একটি কমিশন। কেন মনে করি? কারণ হচ্ছে মানবাধিকার কমিশনের মূল বক্তব্য হলো তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য কাজ করে। তো এই মানবাধিকার কমিশন পরিচালিত হয় জাতিসংঘের অধীনে। জাতিসংঘের কর্তৃক যদি মানবাধিকার কমিশন মানুষের অধিকার রক্ষার কাজ করে, আমাদের প্রথম প্রশ্ন হলো, যেখানে মানুষের বেশি নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, একেবারে আমাদের চোখের সামনে গাজা, ফিলিস্তিন, সেখানে তারা মানুষের অধিকার কতটুকু রক্ষা করতে পেরেছে? আরাকানে তারা মানুষের কতটুকু অধিকার রক্ষা করতে পেরেছে? কাশ্মীরে তারা মানুষের কতটুকু অধিকার রক্ষা করতে পেরেছে? গুজরাটে তারা মানুষের কতটুকু অধিকার রক্ষার জন্য কথা বলেছে? আফগানিস্তান তারা মানুষের অধিকার রক্ষার জন্য কতটুকু কথা বলেছে? ইরাকে তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য কতটুকু কথা বলেছে? সিরিয়াতে তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য কতটুকু কথা বলেছে? আমরা স্পষ্ট দেখতে পেয়েছি পৃথিবীর যতগুলো মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোতে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, গণহারে হত্যা করা হয়েছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে, মুসলিমদের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ভারতে
মুসলিমদের ইবাদতখানা মসজিদগুলোকে ভেঙে চুরে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদেরকে ব্যাপকভাবে টর্চার নির্যাতন করা হয়, তাদেরকে ইবাদতরত অবস্থায় তাদের উপর নির্যাতন করা হয়। ওই মানবাধিকার কমিশন তো তাদের এই যে জুলুম নির্যাতন নিয়ে কোনোদিন তারা কথা বলে না। কেন তারা কথা বলে না? তাহলে তারা যদি ওই সব বিষয়ে কথা না বলে, যেখানে মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেখানে তারা মানুষের অধিকার নিয়ে কথা বলে না। আমরা এই দেশে আলহামদুলিল্লাহ ভালো আছি, নিরাপদে আছি, শান্তিতে আছি, এমত অবস্থায় তারা আমাদের দেশে আসতে চাই কেন? এর মূল কারণ আমরা মনে করি নিশ্চয়ই তাদের পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এই আসার পিছনে। সেজন্য আমরা তাদেরকে বলবো, যদি তারা সত্যিকারতে মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলে, এই মুহূর্তে আমরা যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে গাজাতে হাজার হাজার মানুষ অনাহারে ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে। তারা যদি সত্যিকারতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা এখন থেকে গাজায় গিয়ে মানুষের অধিকার রক্ষা করো, সেখানে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করো। তারা যদি সত্যিকারতে মানুষের অধিকার রক্ষা করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, তারা চাইলে বাংলাদেশে যে 17 থেকে 20 লক্ষ রোহিঙ্গা ভাইয়েরা আছে, অভ্যস্ত অবস্থায় শরণার্থী শিবিরে আছে, তারা চাইলেই তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে পারতো, এমনকি তাদের পক্ষে কূটনৈতিকভাবে কাজ করতে পারতো। কই আমরা মানবাধিকার কমিশনকে তো এই রোহিঙ্গা নির্যাতিত শরণার্থীদের জন্য ভালোভাবে বিবৃতি দিতেও দেখি নাই, ওইভাবে শক্ত প্রতিবাদ করতেও দেখি নাই, কোনো কার্যকরী পদক্ষেপ নিতেও আমরা দেখি নাই। তাহলে তারা স্পষ্ট আমাদের কথা হলো, তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য এখানে আসে নাই, আসতে চাচ্ছে না, বরং তারা আমার দেশেও অন্যান্য যে সকল রাষ্ট্রগুলোতে যারা কাজ করে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করেছে, তারাও আমার দেশে শান্তি এবং শৃঙ্খলা নষ্ট করার জন্য, দেশের স্থিতিশীলতা ধ্বংস করে দেওয়ার জন্য তারা এদেশে আসতে চাই। সর্বোপরি কথা হলো, তারা এখানে আসার জন্য আসলে আমরা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করি। আমরা মনে করি যে পূর্ব তিমুরকে যেভাবে একটি খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করা হয়েছে, এই বাংলাদেশের পার্বত্য 3 জেলা, যা বাংলাদেশের মোট ভৌগোলিক 10 ভাগের 1 ভাগ, এই 3 জেলাকে কেন্দ্র করে তারা খ্রিস্টানদের অধিকার রক্ষা করে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা এখানে আসবে। সুতরাং আমরা দেশের নাগরিক, এদেশের স্বাধীন ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশে এসে আমাদের দেশের 10 ভাগের 1 ভাগ অংশকে বিচ্ছিন্ন করে তারা সেখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেই অধিকার, সেই সুযোগ আমরা তাদেরকে করে দিতে পারি না। তারপরেও আমরা আরো মনে করি যে তারা মানবাধিকার কমিশনের নামে তারা বাংলাদেশে আইসা অমুসলিম, নাস্তিক, সেকুলার, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা এখানে কাজ করবে, যা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপরীতে যায়, যা দেশের অধিকাংশ মানুষের ম্যান্ডেটের বিপরীতে যায়। সুতরাং তারা মানবাধিকার কমিশন এই দেশে করুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। তারপরে কথা হলো যে এই মানবাধিকার কমিশন আসার আগে দেশের সরকার, বর্তমান ইন্টারিম সরকার, ইউনিট সরকার একটা পদক্ষেপ নিয়েছে, সেটা হলো যে সেন্ট মার্টিনে দেশের জনসাধারণকে যাওয়া নিষিদ্ধ করেছে। আমরা মনে করতেছি সরকার যেহেতু মানবাধিকার কমিশনকে এখানে আসতে বলবে বা আসার সুযোগ করে দেবে, সেজন্যই বুঝি তারা সেন্ট মার্টিনে দেশের জনসাধারণ যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছিল। আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে সেন্ট মার্টিনে দেশের জনসাধারণের অবাধে চলাফেরা বা যাওয়ার ব্যাপক সুযোগ করে দেওয়া হোক, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তাছাড়া আরেক কথা হলো, এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত বর্তমান ইন্টারিম সরকার কোনোভাবে নেওয়ার যোগ্যতা অধিকার রাখে না। কারণ এই সরকার দেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকারকে সরকার হিসেবে বসানো হয়েছে তাৎক্ষণিক সাময়িক সংকট নিরসন করে দেশের জনগণের জন্য একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা তৈরি করার জন্য সরকারকে বসানো হয়েছিল। এই সরকারকে কোনোভাবেই এই এত বড় গুরুত্বপূর্ণ একটি খতরনাক বিষয় সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার সরকারকে দেশের জনগণ দেয় নাই, আমি আমার জায়গা থেকে দেয় নাই, এবং এদেশের আপমর জনসাধারণ দেয় নাই। যা আমরা গত শুক্রবার আন্দোলনের মাধ্যমে দেখেছি। গত শুক্রবারে দেখেছি জমিয়ত উলামায়ে ইসলাম রাজধানীতে বিক্ষোভ করেছে, এবং ইন্তিফাদা বাংলাদেশের ব্যানারে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, এবং অন্যান্য বহু রাজনৈতিক দলেরাও সমাবেশ করেছে, এবং দেশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলো থেকেই এই মানবাধিকার কমিশন বাংলাদেশের যেন গঠন না করা হয়, সেজন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, সরকার এই সকল প্রতিবাদকে না দেখে পাশ কাটিয়ে চোখ বন্ধ করে অন্ধের মতো নিজের ইচ্ছায় এক প্রকার স্বৈরাচারের ভূমিকায় গিয়ে সে তার নিজের ইচ্ছাই এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশে সরাসরি নিয়ে আসছে এবং এখানে তাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আরেকটা কথা বলছি, গতকালকে হেফাজতুল উলামায়ে কেরাম বর্তমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সেখানে তারা
মানে ইন্টারিম সরকার নাকি তাদেরকে আশ্বস্ত করেছে হেফাজতের গণহত্যাকে তদন্ত করবে মানবাধিকার কমিশন। আমাদের স্পষ্ট কথা হলো, এই হেফাজতের গণহত্যাকে তদন্ত করার নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মতো একটা স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার মতো একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া মোটেও উচিত হবে না। আমি দেশের হেফাজত ইসলাম সহ, দেশের ওলামায়ে কেরাম সহ, দেশপ্রেমিক জনতা সহ সকল আপামর জনসাধারণের কাছে আমি উদাত্ত আহ্বান করব, অসংখ্য ধন্যবাদ সকলে মিলে শাহেক। এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশ থেকে শাহেকের সাথে প্রতিহত করতে হবে এবং বাংলাদেশে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া উচিত নয়। সকলে যেন প্রতিহত করে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপাতত শেষ করলাম। আচ্ছা শাহেক, এর সাথে ছোট্ট একটি কথা বলি যে আমরা জানি ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশে যখন একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে তখন বিভিন্ন দল এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তারা আলাপ আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিবে। কিন্তু এই মানবাধিকার সংস্থা স্থাপন নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে বিভিন্ন দলের সাথে কথা বললো না, বিভিন্ন শ্রেণীর সাথে কথা বললো না, তারা নিজেরা এটাকে সিদ্ধান্ত দিয়ে ফেলেছে। পরবর্তীতে তারা বিভিন্ন দলের সাথে সমঝোতা করে যে এই মানবাধিকার সংস্থার মাধ্যমে আমরা কি কি উপকার নিতে পারি, বা শাপলা চত্বরে যে হামলা হয়েছে সেখানে আমরা মানবাধিকার ফিরিয়ে আনতে পারি। এই যে এইসব বিষয়গুলো যে পরে বলা হচ্ছে, আসলে এটা আগে বলা হলো না কেন? বিভিন্ন দলের সাথে আগে তারা সমঝোতা করলো না কেন এই বিষয়ে? সেই প্রথমত কথা হলো, এই সিদ্ধান্ত মানবাধিকার কমিশন বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণ একটা আমেরিকান এজেন্ডা। তো এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে সর্বোচ্চ সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে বর্তমান ইন্টারিম সরকার। আমাদের কথা হলো, আমরা দিল্লির গোলামি থেকে বের হওয়ার চেষ্টা করছি, ওয়াশিংটনের গোলামিতে ঢোকার জন্য নয়, বা তাদের গোলামি মেনে নেওয়ার জন্য নয়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি, আমরা দেশপ্রেমিক জনতা। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার আমাদের দায়িত্ব। আমরা স্বাধীনতা চাই, সুতরাং আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে এমন কোনো দেশকে আমরা এখানে নাক গলানোর সুযোগ করে দিতে পারি না। এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসা এবং কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই তাদেরকে আসার সুযোগ করে দেওয়াটাই ছিল আমেরিকার একটা সুদূর প্রসারী একটা মানে এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার কোন রকম ভাবে চেষ্টা করছে। কেউ হয়তো করে ফেললে হয়তো সবাই মেনে নেবে, অথবা ন্যূনতম একটা সুযোগ পেয়ে যাবে। আমাদের স্পষ্ট কথা হলো যে সরকারকে এই এজেন্ডা বাস্তবায়ন করতে কোনোভাবেই দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটা 24 হবে, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শেখ, অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্বে চলে যাচ্ছি শেখ জহিরুল ইসলামের কাছে। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে, তিনি কথা বলবেন আসলে এই ইন্টারিম সরকার কি অধিকার রাখে যে কোন একটা বড় ইস্যুকে তিনি একাই সলভ করবেন বা একাই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সেটা জনগণের তোয়াক্কা করবেন না। জনগণ আসলে কি চায়, বাংলাদেশের মানুষ আসলে কি চায়, তো এই ধারাতে সে আসলে মানুষকে কতটা মূল্য দিতে চাই, কতটা মূল্যায়ন করতে চাইছে। জি শেখ জহিরুল ইসলাম। এখানে আরেকটা কথা বলি, আমি ওনার বক্তব্যের আগে বলি, যারা মোবাইলটা খাড়া করে ধরছেন, মানে এই লম্বা করে ধরছেন এভাবে, তারা ওই যে মোবাইলের মধ্যে একটা রাউটেড অপশন আছে, ওইটা দিয়ে মোবাইলটা এইভাবে করলেই সকলের মানে ইয়াটা সুন্দর, স্ক্রিনটা সুন্দর আসবে, ল্যাপটপ বেশি প্রচারিত হবে, নতুবা এভাবে সুন্দর দেখা যায় না। সবার ফোনটা রাউটেড করে ঘুরায় নেন। জি শেখ জহিরুল ইসলাম, আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, এ পর্বে আমরা চলে যাচ্ছি শেখ শেখ জুবাইর হোসেনের কাছে, জুবাইর খানের কাছে। তো শেখ জুবাইর খান, এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে স্থাপন নিয়ে আপনার মূল্যায়ন ব্যক্ত করবেন এবং বাংলাদেশের মুসলিমদের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়টি তুলে ধরবেন। জি শেখ জুবাইর খান। জি, মাসুদ ভাই, আপনি সোজা করেন। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মূল্যবান সময়ে লাইভে সংযুক্ত হওয়ার তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আমরা জানি
যে গত 18 জুলাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন একটা নতুন মিশনের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছেন। আসলে এই বিষয়টা নিঃসন্দেহে একটি আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য অত্যন্ত একটা হুমকি স্বরূপ। আমাদের দেশের মানুষের জন্য এটা একটা মানে নিরাপত্তাহীনতা ভুগবে এরকম একটা পরিস্থিতি মানে তারা তৈরি করতে চাচ্ছে। আসলে এই মানবাধিকার দ্বারা তারা কি বুঝিয়ে থাকে? তারা মানবাধিকার দ্বারা বুঝিয়ে থাকে আমাদেরকে যে বিশ্বব্যাপী তারা মানবাধিকার রক্ষা করবে, মানুষের অধিকারকে রক্ষা করবে, বা এই সংক্রান্ত তাদের প্রচার প্রসার অথবা তারা এগুলো বাস্তবায়নে কাজ করবে। কিন্তু আসলে আমরা কি দেখছি? তারা যেটা বলছে সেইটার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ উল্টো। বিভিন্ন দেশে যেগুলোতে মানবাধিকার কমিশন তারা খুলে রেখেছে, বেশিরভাগ দেশেই যুদ্ধ লেগে আছে, অনেক সমস্যার কোনো শেষ নেই। তো সম্মানিত ভাইয়েরা, আসলে তারা এসব কিছু কথা মানে বলে থাকে ঠিকই, কিন্তু তারা বাস্তবায়ন করতে পারে না, অথবা তারা বাস্তবায়ন করে না, বরং তারা এটা মানে একটা সাজানো এক ধরনের তাদের একটা নাটকও হতে পারে আমাদের জন্য, বিশেষ করে মুসলিম উম্মাহের জন্য। তো বিষয়টা হলো তারা আসলে আমাদেরকে বুঝাই ঠিকই মানবাধিকার তারা করে, সমান অধিকারের কথা বলে, আরো কিছু বলে, অনেক কিছুই বলে, কিন্তু তারা আসলে কিছুই করতে পারে না, বরং আমাদের জন্য আমাদেরকে আরো ক্ষতির মুখে ঠেলে দেয় তারা। আসলে এই মানবাধিকার দ্বারা তারা বিশেষ করে সমান অধিকারের কথা বলে থাকে। আমরা জানি যে আসলে এই সমান অধিকারের দ্বারাই আসলে কি বোঝায়? সমান অধিকারের দ্বারা সমতা বোঝায়, তারা সমতা বুঝিয়ে থাকে, বা সবার সমান অধিকার এরকমটা বুঝিয়ে থাকে। আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি যে সমান অধিকার দ্বারা তারা কি বুঝায়, সমান অধিকারটা কি, সমতাটা কি? সমতাটা হলো এরকম যে যদি তারা যেটা বলে সেই অনুযায়ী আমি বলছি যে একজন মানুষের একটা পরিবারের দুটো সন্তান রয়েছে, এই দুটো সন্তানের বয়স ক্রমাগতভাবে একজনের বয়স 10, আর একজনের বয়স 15 হতে পারে, বা 15। এই যে দুটো মানুষ, দুটো সন্তান, এই যে দুটো সন্তানের জন্য দুটো আমি পোশাক করব, বানাবো বা কিনে দিব, সেই পোশাক দুটো হচ্ছে সমান সমান কিনে দেব, এটা হচ্ছে সমতা। আর মানবাধিকারের নামে তারা এটা বলে থাকে, সমান অধিকারের নামে তারা এটা বলে থাকে, কিন্তু বিষয়টা এরকমটা বুঝায়। যদি আমরা এমনটা করি তাহলে কি হলো? প্রত্যেকটা মানুষের কি অধিকার নিশ্চিত হলো? একজনের হওয়া দরকার ছিল 10 সাইজ, আরেকজনের হওয়া দরকার ছিল 15 সাইজ, কিন্তু যদি আমি দুইটাকেই 15 সাইজ করে দিই তাহলে এটা সমতা হলো না, এটা মানবাধিকার হলো না, এটা কোনো ধরনের ন্যায্যতা হলো না। আসলে জি, এটা সমতা হলো কিন্তু ন্যায্যতা হলো না, সঠিক অধিকার হলো না। জি, মানবতা তাদের সংজ্ঞা অনুযায়ী হলো, কিন্তু ন্যায্যতা হলো না। তাদের সংজ্ঞা অনুযায়ী সমতা হলো, মানবাধিকার হলো, কিন্তু ন্যায্যতা হলো না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম আমাদেরকে ন্যায্যতার কথা বলে। যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু হক, ঠিক ততটুকুই ইসলাম দিয়েছে। তো সেই দিকে লক্ষ্য করে আমরা তাদের বিষয়টা মানে ফলো না করে আমরা আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য আমাদের বিষয়টা ভাববো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে ন্যায্যতাটা রব্বুল আলামিনই কি করে দিয়েছেন, আমাদের জন্য ফিক্স করে দিয়েছেন। আর তারা আমাদের সেই কথার উপরে তাদের একটা মানে সংজ্ঞা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের একটা মানে পরিভাষা বা তাদের কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য আরো থাকতে পারে, আমাদের মাঝে এক ধরনের বিবাদ লাগিয়ে রাখা, আমাদের মাঝে সবসময় হট্টগোল লাগিয়ে রাখা, মুসলিমদের মাঝে, মুসলিম সমাজে, এরকম তাদের উদ্দেশ্য রয়েছে বলে আমি মনে করি। তাছাড়া
এই যে মিশন তাদের, আসলে তো তাদের মিশন এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে পরবর্তী সময়ে। যেমন এভাবে এটা তো ইসলামী সমাজে অবশ্যই মানে ক্ষতি সাধন করবেই। হ্যাঁ, যেমন ভাবে সমতার কথা বলে তারা ক্ষতি সাধন করেছে বা করবে, ওরকম ভাবে আরো অনেক বিষয় রয়েছে, যেমন নারী পুরুষের মাঝে সম্পদের যে বন্টন নীতিমালা রয়েছে, এগুলোর ক্ষেত্রেও একটা সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে, অনেক সমস্যা। জি সাহেব, সম্মানিত উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আপনি- এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলবে আলেম সমাজ, হ্যাঁ, যেসব ক্ষতির মধ্যে পড়বে তার মধ্যে অন্যতম এটা যে আলেম সমাজকে বা যারা এইসব নিয়ে কথা বলবে তাদেরকেও এক ধরনের বিপদে পড়তে হবে, অত্যন্ত কঠিন বিপদে পড়তে হতে পারে বলে আমি জি, মনে করছি। যেমন তাছাড়া এই বিগত যে সরকার, স্বৈরাচার সরকারের আমলে যে আলেমরা নির্যাতিত হয়েছি, তো আপনি মনে করছেন যে এই সরকারে বা এটা বাস্তবায়িত হলে আমেরিকার যদি আহ, আম, অনুযায়ী চলে, অনুগামী হয়, তাহলে আলেম সমাজ আরো ক্ষতির মধ্যে পড়বে, এটা মনে অবশ্যই করেন? অবশ্যই, জি অবশ্যই, অত্যন্ত বেশি, মানে আগে যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতির মুখে পড়বে। তাছাড়া আমাদের দেশের যে অখণ্ডতা বা আমাদের দেশ, আমাদের জমিন যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই জমিনটাও, সেই দেশটাও একটা হুমকির মুখে পড়বে। তাছাড়া একটা তো চট্টগ্রাম বিভাগে একটা চক্রান্ত তাদের রয়েছে, খ্রিস্টান রাজ্য বানানো, এটাও একটা মানে হুমকির বিষয়। যদি এটা বাস্তবায়ন তারা করতে পারে মানবাধিকারের নামে, তারা সবার সমান অধিকারের নামে আমাদের উপর একটা মানে জুলুম চালানোর একটা অপচেষ্টা তারা করে যাচ্ছে বা বাস্তবায়ন করার চেষ্টা করছে। জি সাহেব, আপনি আপনি বলছিলেন যে তারা যে পরিকল্পনা বা এজেন্ডা নিয়ে আসে সেটা আমাদের সামনে আরো ক্ষতির সম্মুখীন হতে পারি। তো আমরা এখন চলে যাব শেখ জি, জহিরুল ইসলামের কাছে। যে আমাদের শুনতে পাচ্ছেন শেখ? শেখ জহিরুল ইসলাম? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি, সাউন্ডটা একটু কম আসছে, লো আসছে। জি, বাংলাদেশে মানবাধিকার সংস্থা আমাকে স্থাপন নিয়ে আপনার যৌক্তিক মূল্যায়ন তুলে ধরবেন শেখ জহিরুল ইসলাম। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি, একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শেখ, আমার কথা শোনা যায়? শেখ শফিকুল ইসলাম। জি, শেখ জি, শফিকুল ইসলাম কিছু বলবেন? আমি বলতে চাই আসলে এই প্রোগ্রামটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা এটা 11টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, 11টার মধ্যে। আমি তো মৌলিক আমার বিষয়গুলো আলোচনা করলাম। এখানে 5 জন হলে স্ক্রিনে সুন্দর আসে না, 4 জন হলে স্ক্রিনে সুন্দর আসে। আমার প্রয়োজন আছে, আমি যদি যাইতে পারতাম অন্য একটা কাজ করতাম। শেখ, আপনার কাছে একটি প্রশ্ন আছে, আমরা একটু পরে সেটাকে পুরোপুরি শেষ করবো ইনশাআল্লাহ। আমরা শেখ আচ্ছা, ঠিক জহিরুল আছে। ইসলামের কাছে জি শেখ বলেন। আমার কথা তো শুনতে পান, তাই না? আপনার ভয়েসটা ডবল আসছে। হ্যাঁ, শোনা যায়? জি শেখ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় শেখ আপনি ইয়ারফোন ছাড়াই কথা বলুন। শেখ, ওনার মনে হচ্ছে টেকনিক্যালি প্রবলেম হচ্ছে। শোনা যায়? জি, আপনি বলুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, দেখেন তো। জি জি শেখ শুনতে পাচ্ছি, আপনি বলুন। সমস্যা হচ্ছে অনেক। ঠিক আছে, জি আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে বিষয়টা বলতেছিলাম বা বলার প্রস্তুতি
নিয়েছি যে মানবাধিকার এটা আমাদের জন্য কতটুকু উপকার দেয় এবং কতটুকু ক্ষতিকারক। বিষয়টা আমরা কোরআন থেকে যদি একটু, জাতিসংঘের যে মানবাধিকার প্রতিষ্ঠার তারা পরিকল্পনা করতেছে, এটা হচ্ছে ইসলাম সাপোর্ট করে না। যেমন আমরা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমাদের থেকে আদর্শ শেখ মনে হচ্ছে ওনার প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম না প্রবলেম হচ্ছে। আমি একটু কথা বলতাম। আমার শেখ শফিকুল ইসলাম সাহেবের কাছে আমার একটা সেটা হচ্ছে যেহেতু এটা সংলাপ, আমি একটু কথা বলি। আপনি বলছিলেন যে আমাদের দেশে যারা এই বাস্তবায়ন গুলো নিয়ে আসতেছে বা নিয়ে আসতেছে সেগুলোর বিরোধিতা করার জন্য আমরা কথা বলছিলাম। কিন্তু এখানে একটা কথা যে তারা এতদিন পর্যন্ত যে 1993 সাল থেকে নিয়ে এ পর্যন্ত ফিলিস্তিনে তারা 30 বছর পর্যন্ত তারা তাদের মানবাধিকার সমস্যা রেখেছে, কিন্তু তারা সেখানে কি করেছে এটা আমার প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে অন্যান্য দেশগুলোতে আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীর কিংবা দেশগুলো রয়েছে, আমাদের জানা আছে যে তারা সেখানেও দেশের মধ্যে 4টি দেশে তারা তাদের সংস্থা তৈরি করেছে। তাহলে তারা যে সংস্থা তৈরি করেছে, এই সংস্থা তৈরি করার পর থেকে এ পর্যন্ত তারা কতটুকু করেছে? তারা তো যুদ্ধ বিধ্বস্ত দেশ, এটা একটা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে তারা যে এখন আসতেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসতেছে, যে বিগত 1.5 যুগ 16 বছর যখন আমাদের কাছে অন্য সরকার নির্যাতন, গুম, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, হত্যা এগুলো চলতেছিল, তখন তারা কোথায় ছিল মানবাধিকার নিয়ে? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু খোলাসা করা দরকার। জি শফিকুল ইসলাম, আপনার 3টা প্রশ্ন করছেন, তো 3টা প্রশ্নের 2টা প্রশ্ন আমার মনে আছে। একটা হচ্ছে শেষেরটা হলো 16 বছর তারা কোথায় ছিল, এর আগেরটা ছিল যে সকল দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওই দেশগুলোতে তারা কতটুকু সফল হয়েছে। আর প্রথম প্রশ্ন যে আরেকটা বলছিলাম যে তারা ফিলিস্তিনের মধ্যে প্রায় 30 বছর তাদের সংস্থা পরিচালনা করছে, কিন্তু আমরা জানি ফিলিস্তিনে তারা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, তারা সেখানে মানবাধিকার নিয়ে। যাই হোক, প্রথম 1 নাম্বার 2 নাম্বার কাছাকাছি সেম প্রশ্ন, আর শেষটা হচ্ছে দেশে বা আমাদের বাংলাদেশের জন্য প্রশ্ন। আমি 3টা বিষয় প্রথমে নিয়ে আসি। প্রথমত কথা হলো, আমি মনে করি মানবাধিকার কমিশন তারা একটা ব্যর্থ কমিশন। এই জন্য মনে করি যে তারা যে সকল দেশে গিয়েছে সেখানে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার কথা বললেও সেখানে মানবাধিকার তারা প্রতিষ্ঠা করতে পারে নাই, হয়তো পারে নাই, নয়তো বা তারা পারা সত্ত্বেও করে নাই। তো সর্বোপরি কথা হলো, আমার কাছে মনে হয়েছে তারা করে নাই। কারণ হচ্ছে নাম কি হচ্ছে মানুষের জবাব দিতে বা দায়বদ্ধতা থেকে তারা বাঁচার জন্য যদিও তারা বলে যে ওই সকল রাষ্ট্রে তারা কাজ করে, কিন্তু সত্যিকার অর্থে তারা যদি চাইতো তাহলে কোন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এর মূল কারণ কি, যে শত্রুপক্ষ যারা আক্রমণ করছে, তাহলে তারা তাদের সর্বশক্তি নিয়ে শত্রুপক্ষের সাথে বসতো। যেমন ফিলিস্তিনের শত্রু হলো ইসরায়েলের সাথে তারা বসতো, তোমরা কেন আক্রমণ করছো, তোমাদের কি সুবিধা কি অসুবিধা, কেন তোমাদের তো এখানে আক্রমণ করার কোনো রাইট নাই, অধিকার নাই, বরং তোমরা এখানে উদ্বাস্ত, তোমরা তাদের ভূমিতে আছো। আবার উল্টা তোমরা কেন আক্রমণ করছো? তারা ইসরায়েলের সাথে বসতো এবং ইসরায়েলকে এই হামলা থামিয়ে দেওয়ার জন্য তারা বলতো, অথবা থামিয়ে দিতে তারা পদক্ষেপ নিত। তারা সেখানে ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান আমরা কখনোই দেখি নাই। ফিলিস্তিনকে
এখানে একটা বিষয়টা হচ্ছে যে তারা চায় যে তারা খ্রিস্ট এজেন্ডা প্রতিষ্ঠা করতে, মুসলিমদেরকে নিপীড়িত করতে। আমরা পূর্বের যতগুলো দেশ দেখতেছি, মুসলিম দেশে তারা কোনো কিছু মানবাধিকার নিয়ে কাজ করছে না, কিন্তু বাংলাদেশে আজকে এটা দেখতেছে 90% মুসলিম দেশ। এটাই বলছিলাম, তারা যে সকল রাষ্ট্রে তারা আছে, তো সেখানে যদি তারা সত্যিকার মানবাধিকার প্রতিষ্ঠা করতো, তাহলে সেখানে যুদ্ধ থাকতো না। যুদ্ধই তো মানুষের মানবাধিকার নষ্ট করে দিয়েছে। সেখানে তারা যুদ্ধ বন্ধ করতে তারা সক্ষম হইতো। যেখানে তারা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে পারে নাই, সেখানে তারা আবার নতুন করে অন্য রাষ্ট্র মানবাধিকার কি প্রতিষ্ঠা করবে তারা? এই জন্য আমরা তাদেরকে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে ব্যর্থ মনে করি যে তারা ব্যর্থ কমিশন। আবার আরে করতে আমরা তাদেরকে জাতিসংঘের অধীনে, তো আমরা তাদেরকে জাতি ধ্বংস কমিশনও বলি। এই জন্য বলি কারণ তারা যেখানে গিয়েছে, যে জাতির কাছে গিয়েছে, সেই জাতিকে তারা ধ্বংস করে দিয়েছে। সুতরাং এটা মানবাধিকার কমিশন, জাতিসংঘের কমিশন, এর বিপরীতে আমরা বলি জাতি ধ্বংস কমিশন। তারপরে কথা হলো 16 বছর বাংলাদেশ 17 বছর নির্যাতনের উপর ছিল। দেশে ব্যাপক হারে ক্রসফায়ার দেওয়া হয়েছে, মানুষকে গুম করা হয়েছে। আপনারা সকলে কম বেশি জানেন। আমি আইনে করেছিলাম, আমাকে 40 দিন আইনে করে গুম করা হয়েছিল বিনা অপরাধে। শুধু হাসিনার বিরুদ্ধে, আমরা হাসিনার জুলুমের বিরুদ্ধে চিন্তা পোষণ করতাম। খুব বেশি জোরালো ভাবে কোথাও বলেছি এমন খুব কম আছে, আগে তারা অনলাইনে ছিলামও না। তারপরও এই হাসিনার জুলুমের উৎসাহের শিকার হয়ে আমাকে 40 দিন গুম করে রাখা হইলো। 3-3 বার আমাকে ক্রসফায়ার দিতে নেওয়া, মানে ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হইলো। তারপরে আবার 18 মাস সকল অধিকার থেকে বঞ্চিত করে, মানব অধিকার তো দূরের কথা, পশু অধিকার পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। এই 18 মাস আমাদেরকে সকল অধিকার থেকে বঞ্চিত করে, শুধু জেলে নয়, জেলের ভিতরে আরো জেল হচ্ছে সেলের মধ্যে আমাদেরকে 24 ঘন্টা আবদ্ধ করে রাখা হয়েছিল। তখন বাংলাদেশে মানবাধিকার কমিশনের খুব প্রয়োজন ছিল, যদি ওই কমিশন মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে কথা বলে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, তখন বাংলাদেশে মানবাধিকার আসে নাই, তারা আসতে চায়ও নাই, তারা আমাদের অধিকার নিয়ে কথাও বলে নাই, এমনকি তারা তাদের অবস্থানে থেকে আমাদের পক্ষে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে নাই। সুতরাং এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে নতুন করে 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়ে, বিপ্লব ঘটিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এমন অবস্থায় আমরা মনে করি আমরা যথেষ্ট অধিকার আমরা পাচ্ছি। তথাকথিত মানব অধিকারের নামে জাতি ধ্বংসের অধিকার বাংলাদেশে দরকার নাই। শেষ কথা। আমি সেটা হচ্ছে যে তারা যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসছে, তার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা তাদের যে বিধানগুলো তারা এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। আমাদের একটা হচ্ছে যারা আমাদের মাঝে ইসলামিক যে বিধান, সেটা হচ্ছে যে কেউ যদি কাউকে খুন করে বা ধর্ষণ করে তাহলে তার মৃত্যুদণ্ড। কিন্তু তারা তাদের সংবিধান অনুসারে মানবাধিকার নিয়ে, মানবাধিকারের নামে তারা তাদেরকে সেই বিধান প্রয়োগ করতে দেয়। তাহলে ইসলামিক রাষ্ট্রে যদি এই বিধান না থাকে, তাহলে আমরা কোথায় যাবো? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কি করবে, নাফসকে হত্যা করবে। এই নাফসের হত্যা করবে কিন্তু তারা কোরআনের বিধানকে লঙ্ঘন করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে ধর্ষক, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সাইফুদ্দাইন, যারা বৃদ্ধ অবস্থায় জিনা করবে, বিবাহিত অবস্থায় জিনা করবে, তাদেরকে হত্যা করার বিধান রয়েছে ইসলামের বিধান অনুসারে। কিন্তু তারা বাংলাদেশের সংবিধানের 300 ধারা অনুসারে এর মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে চায় না। আপনি একটু মিউট করবেন। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে যে ইসলামটা পালন করবে, সেখানে 16 বছর তো আমরা একটা জুলুমের মধ্যে ছিলাম। সেখানে যে জুলুমের মধ্যে ছিলাম, আমার মনে হয় জাতিসংঘের এই মানবাধিকার দপ্তর যদি স্থাপন হয় বা চালু হয়, তাহলে মুসলিমদের আমল, মুসলিমদের চিন্তা চেতনা এবং আমি মনে করি যে দেশে মানবাধিকার সমস্যা নেই বা জাতিসংঘের কার্যকলাপ নেই, এক সময়তে প্রতিষ্ঠা হওয়া সম্ভব। জাতিসংঘের সেখানে দায়িত্ব থাকে বা জাতিসংঘের ওই দেশে, সেখানে
যে যতদিন সে মানবাধিকার সমস্যা থাকবে, জাতিসংঘ থাকবে, ততদিন সেখানে ইসলামের ডেভেলপ করবে না, ইসলাম কায়েম হবে। শফিকুল ইসলাম আপনি একটু বলবেন যে মানবাধিকার সংস্থা বা জাতিসংঘ থাকলে ইসলাম কায়েম হওয়া কি সেখানে সম্ভব? সেটা কিরকম সমস্যা হতে পারে? ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে বিষয়টা হচ্ছে এই জাতিসংঘ এবং মানবাধিকার, আমরা তাদের শুরুর ইতিহাস যদি দেখি, তারা কেন প্রতিষ্ঠা হলো, এই সংঘগুলো কেন প্রতিষ্ঠিত হয়েছে? এই সংঘগুলো প্রতিষ্ঠিত হয়েছে ইসলামকে ক্লোজ করে দেওয়ার জন্য। শুধু ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়া নয়, বরং ইসলামকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য এই সংঘগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে? তো যেখানে তারা ইসলামকে চিরতরে মুছে দিতে চায়, সেখানে এই সংঘগুলো আসলে আমরা মনে করি ইসলামের অগ্রযাত্রা এখানে ব্যাহত হবে এবং ইসলামী অনুশাসন পালন করা, মুসলিমরা নিরাপদে ইসলাম অনুযায়ী জীবনযাপন করা, এগুলো ব্যাহত হবে। এবং আগামী দিনে ইসলামের যে বিপ্লব আমরা যে চিন্তা করি, ইসলামের যে গণজাগরণের কথা আমরা চিন্তা করি, ইসলামের যে গণজোয়ারের কথা চিন্তা করি, সেই গণজোয়ার গণজাগরণ ব্যাহত হবে। সেজন্য ইসলাম প্রিয় তাওহীদি জনতা যারা আছে, তাদের কাছে আমাদের অনুরোধ বা বার্তা হলো, যারা আগামী দিনে ইসলামের বিপ্লব চায়, এই দেশে শরিয়া ভিত্তিক শাসন চায়, তারা যেন এখনই মানবাধিকার কমিশনকে রুখে দাঁড়ায়। একই সাথে যারা ইসলামী অনুশাসন ততটা মানে না কিন্তু দেশপ্রেমিক, বাংলাদেশকে তারা ভালোবাসে, দেশপ্রেমিক নাগরিক জনতা যারা আছে, তাদেরকেও বলবো, আপনারা যদি বাংলাদেশ চান এবং এই বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চান, তারা তাদের অধিকার নিয়ে বাঁচবে, তাহলে অবশ্যই আপনাকে এই তথাকথিত মানবাধিকার কমিশনের বিরোধিতা করতে হবে। নতুবা এই মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে এস্টাবলিশ হয় বা কিংবা প্রতিষ্ঠিত হয়, তাহলে দিন শেষে এখানে মানুষের স্বাধীনতা হরণ হবে এবং ইসলাম ও মুসলিমদের অগ্রযাত্রা ব্যাহত হবে। এটাই হলো তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কারণ এই জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এমন কোন নজির পৃথিবীতে কোথাও নেই। 1 ইঞ্চি ভূমিতে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য ইসলামী শাসন বাস্তবায়িত হয়েছে এমন কোন নজির কোথাও আমরা দেখি না। বরং উল্টা দেখি, তারা যেখানে গিয়েছে সেখানে ইসলাম ও মুসলিমদের উপর আঘাতগুলোকে তারা স্বাভাবিক করেছে, অমুসলিমদের অধিকার রক্ষার ক্ষেত্রে তারা বহু চিৎকার করেছে, চেঁচামেচি করেছে। তো তারা আসতে চায় মূলত এখানে, বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, এখানে অমুসলিমদেরকে সেভ করা। আমরা যদিও অমুসলিমদের নিরাপত্তা নষ্ট করতে আমরা চাই না বা অমুসলিমদের জন্য আমরা হুমকি না, তথাপি তারা ইসলামের বিরুদ্ধে, ইসলামের শত্রু যারা আছে তাদেরকে রক্ষা করা এবং মুসলিম এবং ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য তারা এখানে আসতে চায়। এটা আমাদের কাছে স্পষ্ট বিষয়, এটাই আমরা মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আমরা এখন চলে যাব মাসুদুর রহমানের কাছে। আমরা জানি 6 আগস্ট 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে হামলা করে আমেরিকা এবং 1946 সালে তারা প্রায় 2 কোটি মানুষকে ধ্বংস করেছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ তারা হত্যা করেছে। এই আমেরিকা, এই জাতিসংঘ, তারা কি আমাদের দেশে এসে ঠিকভাবে তাদের মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারবে? আপনারা জানবেন যে 18 শতাব্দীতে আপনি মাসুদ ভাইকে বলছেন, উনি তো নাই, উনি তো নেট থেকে হয়তো প্রবলেম হয়েছে, উনি লাইভ থেকে কেটে গিয়েছেন। আপনার প্রশ্ন আর কি? অ্যাকসেপ্ট করেন। আসসালামু আলাইকুম। আমেরিকাতে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ একটি জাতীয়তাবাদ রয়েছে। তারা খ্রিস্টানদেরকে পছন্দ করে না, ভালোবাসে না, এবং কৃষ্ণাঙ্গরা পছন্দ করেন। আমরা যদি বলি যে জাতিসংঘ ক্ষমতা বাস্তবায়ন করে, তাদের দেশে, তাদের মূল জায়গাতে মানুষদের মাঝে ক্ষমতা নেই। তাদের মধ্যে জাতীয়তাবাদ, তাদের মধ্যে জাতিগত যে সংঘাত তৈরি হয়েছে, তারা মুসলিম দেশে মানুষের অধিকার বাস্তবায়ন করবে। আমরা একটু মিউট করে দিই, আমার কথাটা একটু ডবল আসছে।
আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের মাঝে মানবাধিকার নেই, তারা কিভাবে আমাদের দেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করে, এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এখন বাংলাদেশে যে তারা রাষ্ট্রদূত পাঠাচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, আর রিচার্ড হাওয়ার্ড যে রাষ্ট্রদূত পাঠাচ্ছে তিনি একজন সমকামী এবং তিনি বলতে চাচ্ছেন যে তার বেড পার্টনারকে নিয়ে সে বাংলাদেশ। এইটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তারা যে তাদের জাতীয়তাবাদ কৃষ্ণাঙ্গ এবং যে সাদা বর্ণের এবং কালো বর্ণের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা তারা এখনো নিবারণ করতে পারেনি। তাদের জাতীয়তার মধ্যে মানবাধিকার সংস্থাটা নেই, তারা তাদের মধ্যে নিজস্ব জাতীয়তার মধ্যে তারা বিভেদ সৃষ্টি করেছে, মানবতার বিভেদ সৃষ্টি করেছে। তারা কিভাবে একজন ব্যক্তি বা একজন জাতি বা একদল জাতি যদি নিজেদের মধ্যে শান্তি না আনতে পারে, মানবাধিকারের শান্তি না আনতে পারে, তাহলে পরস্পরে অন্য জায়গায় গিয়ে অন্য দেশে গিয়ে কিভাবে মানবাধিকার আনবে? তারা তো নিজেরাই ঠিক নেই, কিন্তু তারা চায় যে পরকে ঠিক করতে। ওই যে কথাই আছে না, নিজেরটা আগে ঠিক করা লাগবে তারপরে পরে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে তারা যে এজেন্ডা হিসাবে বাংলাদেশ আসছে তার একটা প্রমাণ, বাংলাদেশকে ক্ষতি করার জন্য আসছে সেটা তার একটা প্রমাণ। কারণ তাদের কিছু মানবাধিকার নেই বা বহির্বিশ্বের যে সংস্থাগুলোতে বা যে দেশগুলোতে তাদের সংস্থা রয়েছে, এই সংস্থাগুলোতে তাদের কোনো মানবাধিকার প্রতিষ্ঠা নেই। তাহলে বাংলাদেশ কেন তাদেরকে সহায়তা করবে? তাদের অফিস স্থাপন কেন করবে? আমাদের পার্শ্ববর্তী যে দেশ নেপাল তাদেরকে ছুড়ে দিয়ে, শ্রীলঙ্কা তাদেরকে ছুড়ে দিয়ে, কিন্তু তারা ছুড়ে দেওয়ার পরে বাংলাদেশ কেন তাদেরকে গ্রহণ করে? তাদের অফিস কেন বাংলাদেশে দিবে? কারণ তারা মানবাধিকার সম্পর্কে কিছুই করতে পারে। আমি তাদের এজেন্ডা অনুসারে, তাদের লক্ষ্য উদ্দেশ্য অনুসারে তাদের যে বাস্তবায়ন করা দরকার ছিল, যেটা বাস্তবায়ন করা দরকার ছিল সেটা তারা করছে। তাই আমি বলতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশ 1,47,577 বর্গ কিলোমিটারের মধ্যে 1971 সালে স্বাধীন হয়ে যেটা আমরা পেয়েছি, এটার মধ্যে চট্টগ্রামকে বিভাজন করার জন্য তাদের সেই কার্যকলাপ, খ্রিস্ট ধর্ম প্রচার প্রসার করার জন্য সেই 3 জেলাকে নিয়ে তারা একটা পরিকল্পনা করছে। তারা তো খ্রিস্টান, তাদের বুদ্ধি হচ্ছে আপডেট 50 বছর। তারা ভবিষ্যৎকে নিয়ে ভাবে, তারা বর্তমানকে নিয়ে ভাবে না। যেমন করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে ব্রিটিশরা এসেছিল, তারা সর্বপ্রথম এসেছিল তাদের বণিক আকারে ব্যবসা করার জন্য। তারা এসে তাদের রাজত্ব বসালো 200 বছর। তারা তাদের ব্রেন নিয়ে পরবর্তী 200 বছরের টার্গেট নিয়ে তারা এসেছিল বাণিজ্য করতে। এখন আমাদের দেশে যে মানবাধিকারের নাম নিয়ে তারা আসতে যাচ্ছে, আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের পরবর্তী 20 বছর বা পরবর্তী 50 বছরে তারা কি ক্ষতি করবে। তারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে চাচ্ছে, তারা নতুন রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। আমাদের 10 ভাগের 1 ভাগ রাষ্ট্রকে তারা, ভূখণ্ডকে তারা নিয়ে নিতে চাচ্ছে। তারা তাদের মাঝে সমঝোতা করতে পারলো না, জাতীয়তাকে ঠিক করতে পারলো না। আমাদের মাঝে আমাদের জাতীয়তাকে ঠিক করতে পারছে। হাস্যকর বিষয়। তা আমি বলতে চাচ্ছি যে মানবাধিকার সংস্থা বাংলাদেশে স্থাপন করা আমাদের জাতির জন্য সমীচীন নয়। এটাকে আমাদের দেশ থেকে অতিসত্ত্ব বিতাড়িত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহকারে আমার সকলের কাছে আবেদন থাকবে, আমাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, আমাদের এই ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক দলগুলোকে এগিয়ে আসার জন্য এবং তাদের মাধ্যমে এই মানবাধিকার সংস্থাকে দূরীভূত করতে হবে। এবং প্রধান উপদেষ্টার কাছে আমার আহ্বান থাকবে, কোনোভাবে মানবাধিকার সংস্থা স্বাক্ষরিত হয়েছে ঠিক আছে, কিন্তু কোনোভাবে যাতে করে তাদের সংস্থাকে স্থাপন না করতে পারে। আমাদেরকে ভাবতে হবে আমাদের বিবেক দিয়ে পরবর্তী সময় আমরা কি করবো।
আমাদের হাত থেকে আমাদের দেশকে পুষিয়ে দিচ্ছে আমরা, আমাদের দেশকে তাদের হাতে তুলে দিচ্ছে আমরা। কেন আমরা এগুলো করবো? আমাদের বিবেকবান, আমরা মুসলিম জাতি, আমাদের দেশে 90% মুসলিম জাতি রয়েছে। মুসলিমের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। আমরা খ্রিস্টানকে কেন তাদের মানবাধিকার নিয়ে আমরা আমাদের সংস্কৃতিটা দিলাম? আমি বলতে চাচ্ছি কেন তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকাবো? জি, আমি বলতে চাচ্ছি তাদের মধ্যে যেহেতু ঠিক নেই, সেহেতু আমাদের দেশে আসে তারা কোনো কিছু ঠিক করতে পারবে না। তা আমি আজকের লাইভ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন মানবাধিকার সংস্থা বাংলাদেশ স্থাপন করতে না পারে এই ব্যবস্থা মুসলিম জাতি হিসাবে আমাদেরকে করা দরকার। জি শাহেখ। জি, আলহামদুলিল্লাহ, সুন্দর আমাদের আলোচনা চলতেছে। তো আমরা এই পর্যায়ে শেখ জুবাই খানের কাছে যাচ্ছি যে শেষ মূল্যায়নটুকু দিবেন। বাংলাদেশে জাতিসংঘ সদর দপ্তর হলে কতটুকু সমস্যা হবে আমাদের সংক্ষিপ্ত আকারে বলবেন এবং এটাই শেষ করবেন। জি, ধন্যবাদ। আসলে যতটুকু ক্ষতি হবে সেগুলো তো বলা হয়েছে অলরেডি। তারপরেও আরো অনেক ক্ষতি রয়েছে, যেমন সমকামিতার বিষয় রয়েছে। যদি তারা এসব মিশন মানে বাংলাদেশে করেই ফেলে, এক পর্যায়ে দেখা যাবে যে সমকামিতার যে বিষয়টা রয়েছে এটাও একটা মানে বিস্তার লাভ করবে, বিস্তৃত হয়ে যাবে। এটা তাদের একটা মানে দ্বার উন্মুক্ত হয়ে যাবে তাদের ব্যাপারে। সামাজিকতা বলে একটা আছে, সামাজিকতা, নৈতিকতা, সেটার অবক্ষয় হ্যাঁ, হবে। সেটারও অবক্ষয় তো হবে অবশ্যই। এটা মানে যতটুকু রয়েছে এর থেকে অনেক বেশি বেড়ে যাবে। এটাও একটা অনেক বড় একটা ক্ষতি আমাদের দেশের জন্য। তাছাড়া মানবাধিকার, তাদের যে মানবাধিকার সেই সংজ্ঞা আমরা না নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে যেসব অধিকার দিয়েছেন মানুষের জন্য, সেইটাই আল্লাহ প্রদত্ত যেগুলো সেগুলোই আমরা মানার চেষ্টা করব বা আমাদের সমাজে ইনশাআল্লাহ চালু করবো। তবেই আমাদের মর্যাদা, আমাদের সম্মান ইনশাআল্লাহ রক্ষা হবে। আর আমরা সকলকেই এই বিষয়ে সোচ্চার থাকার জন্য আহ্বান করব, যাতে করে এসব মিশন আমাদের দেশে করতে না পারে ইনশাআল্লাহ। জি, ঈশাকে অসংখ্য ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত আকারে একটু বলতে চাই যে তারা এই আমেরিকা, তারা হচ্ছে একটা যুদ্ধবাদ জাতি। তারা যেখানে যায় একটা যুদ্ধ এবং কৌশলে তাদের ব্যবসা বাণিজ্য সেটাকে এস্টাবলিশ করে এবং সেখানে তারা একটা নিজের কর্তৃত্ব জাহির করে। যেমন হিরোশিমা নাগাসাকিতে যখন তারা বোমা হামলা করে, তারা যখন ধ্বংস করে, সেটাকে তারা চেয়েছিল যে সেখানে তারা তাদের শক্তিকে জাহির করবে। তো সেই হিসাবে বিভিন্ন ক্ষেত্রে যে তারা যখন বিভিন্ন দেশে হামলা করে, তাদের একটি উদ্দেশ্য থাকে যে তাদের ক্ষমতা, তাদের সুপার পাওয়ার এটা যেন ঠিক থাকে এবং তারা যেন সবাইকে বোঝাতে পারে যে আমরা যেটা করছি এটা হচ্ছে নীতি এবং অন্যান্য যারা করছে এটা হচ্ছে ভুল করতেছে, আমাদের নীতি নিয়ে মানুষেরা চলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে বলছেন যে আল হাক্কু মির রাব্বিকুম, হক সেটা যেটা তোমাদের প্রভুর পক্ষ থেকে আসে, রবের পক্ষ থেকে আসে। তাহলে যেটা আমাদের রবের পক্ষ থেকে আসবে, আল হাক্কু মির রাব্বিকুম, সেটা হচ্ছে আমাদের কাছে হক, আমাদের কাছে সত্য, আমাদের কাছে অধিকার। জাতিসংঘের কাছ থেকে আমাদের অধিকার শিখতে হবে না। মুসলিমদের আসলে অধিকার শিখতে হয়। অধিকার কে শিখবে? যার কোনো নীতি নৈতিকতা নেই, যার কোনো অধিকারের কোনো কিতাব নেই, তার জন্য অধিকার শর্ত, তার জন্য অধিকার শেখা শর্ত। আমাদের অধিকার শেখার জন্য কোরআন আছে, সুন্নাহ আছে, এর বাইরে তো আমাদের অধিকারের কোনো প্রয়োজন নেই। আমাদের অধিকার কোরআন এবং সুন্নাহ, এতে আমরা আমাদের মুসলিমদের অধিকার, মানব জাতির অধিকার, জাতির অধিকার, কাফেরদের অধিকার, সকল অধিকার আমাদের কিতাব এবং সুন্নাতে আছে। অতএব মানবাধিকার জাতিসংঘের কাছে আমাদের হাত পাততে হবে না এবং অন্যান্য দল, সংস্থা, অন্যান্য আদর্শিক ব্যক্তি,
তাদের কাছে আমাদের হাত পাততে হবে না যে আমরা তাদের কাছ থেকে অধিকার শিখবো, আমাদের কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। এ পর্যায়ে শেখ শফিকুল ইসলামের কাছে যাচ্ছি যে আমাদের বলবেন যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে অধিকার আমাদের দেওয়া হয়েছে, যে রাইট আমাদের দেওয়া হয়েছে, সেটি কি আমাদের জন্য যথেষ্ট নয় যে আমাদের এই মানবাধিকার জাতিসংঘের চাপানো সেটাকে বাস্তবায়ন করতে হবে বা সেই দিকে আমাদের লিলিয়ে দিতে হবে? আমরা এটা শুনে ইনশাআল্লাহ শেষ করব। জি শাইখ, আপনার শেষ বক্তব্য এবং শেষ ভাষণ দিবেন। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে এমন বহু আয়াত রয়েছে, বহু নস রয়েছে, বহু সুন্নাহ রয়েছে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তিনি আমাদের স্রষ্টা, এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় তিনি আমাদের সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবে যে বিষয়ের স্রষ্টা, যে সত্তা, তিনি ভালো করে জানেন এর জন্য কি কি প্রয়োজন। কথার কথা, ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমাদের এই যুগের সবচেয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি অন্যতম আবিষ্কার হলো মোবাইল ফোন। তো যে কোনো একটা মোবাইল ফোন যে কোনো ব্র্যান্ড তৈরি করেছে। কথার কথা, একটা উদাহরণস্বরূপ যেমন অ্যাপেল কোম্পানি একটা মোবাইল ফোন যা তৈরি করলো, এর জন্য যা যা প্রয়োজন, এই প্রয়োজন পূরণের জন্য কি আমরা স্যামসাং কোম্পানির কাছে যাওয়ার প্রয়োজন আছে? আপনারা কি মনে করেন? কখনো না। অ্যাপল ব্র্যান্ডের ফোনের জন্য যা যা প্রয়োজন, চার্জারের প্রয়োজন, কেবলের প্রয়োজন, কি কি প্রয়োজন, কি কি সেটিংস এর প্রয়োজন, কি কি প্রোগ্রামিং এর প্রয়োজন, সকল প্রয়োজনগুলো ওই কোম্পানি তারা তাদের এই ফোনের মধ্যে ফাংশন করে দিয়েছেন। এবং তার এই প্যাকেটের মধ্যে তার যে বুক লিস্ট আছে সেখানের মধ্যে, গাইড বুকের মধ্যে সবকিছু কত স্পষ্ট বলে দেওয়া আছে, সবগুলো এখানে দেওয়া আছে। এরপরও যদি কেউ বলে না, অ্যাপল কোম্পানি তার মোবাইল ফোন তৈরি করলেও চার্জারটা স্যামসাং থেকে কেন নেওয়া হলো না, সেজন্য এটা ঠিক না, এই অ্যাপল কোম্পানিটা যথাযথ কাজ করে নাই, এটা যে কোনো মানুষ শুনলে একটা চরম পর্যায়ে একটা বলবে যে এটা বোকা, স্পষ্ট বোকা ছাড়া কিছুই হবে না, কিছুই বলবেন। তো লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কোনো কিছু নেই, আল্লাহর সাদৃশ্য কোনো কিছু নেই, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না, কাউকে সমকক্ষ তুলনা করার মতো কোনো কিছুই নেই। কিন্তু তিনি যে স্রষ্টা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আয়াতগুলো পাঠ করার মাধ্যমে বোঝাইতে চাইছি যে তিনি সকল কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুতেই সক্ষম, সর্বশক্তিমান তিনি। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কখন কি প্রয়োজন সেই প্রয়োজন তিনি তার পক্ষ থেকে প্রয়োজন পূরণ করে দেন। এবং আমাদের যার যতটুকু অধিকার ততটুকু অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই অধিকারগুলো জানার জন্য, বোঝার জন্য তিনি আমাদেরকে গাইড বুক দিয়েছেন কোরআন। এবং এই অধিকারগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং কেউ যদি মানুষের অধিকার তো দূরের কথা, পশু পাখির অধিকার পর্যন্ত বাস্তবায়ন করতে চায়, সেজন্য ইসলামে তালাশ করে, কোরআনে তালাশ করে, সুন্নাহে তালাশ করে। যেমন কথার কথা, ইসলামে বিনা প্রয়োজনে কোনো পিঁপড়াকে হত্যা করা যাবে না। সূরা নামলের মধ্যে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি। ইয়া আইয়ুহান নামলা ঘোষণা করেছিল, তোমরা প্রত্যেকেই, হে পিঁপড়ারা, তোমরা প্রত্যেকেই যার যার ইয়াতে ঢুকো, তোমরা বাসস্থানে প্রবেশ করো। কেন? কারণ বাসস্থানে প্রবেশ না করলে তোমরা ওই নবী সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর পিষ্ট হয়ে তোমরা মারা যেতে পারো। ইসলাম একটা পিঁপড়ার অধিকার কিভাবে রক্ষা করে, একটা পিঁপড়ার জীবনকে কিভাবে বাঁচায়, সেই দৃষ্টান্ত আমরা সূরা নামলের এই আয়াত থেকে আমরা পাই। তো যেখানে আমরা সূরা নামলের এই আয়াত থেকে একটা পিঁপড়ার অধিকার পাই, সেখানে সর্বশ্রেষ্ঠ বিবেকবান জাতি হলো মানুষ। সেখানে মানুষের অধিকার কি ইসলামে নাই? আমরা বলবো যারা মানবাধিকার শিখতে চায়, শিখাইতে চাই, মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটস এর কথা বলে বলিয়া ওরাই, তারা জন্য ফিরে আসে ইসলাম, ইসলামের জন্য ফিরে আসে, তারা জন্য ইসলামের দিকে তাকায়, ইসলামের দিকে যেন দৃষ্টি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেন চর্চা করে, তবেই সেখানে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেখানে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, সেখানে রয়েছে তোমাদের জন্য উত্তম মানবাধিকার,
সেখানে তোমাদের জন্য রয়েছে মৌলিক অধিকার এবং ন্যায্য অধিকার। আমাদের আরেকটা বিষয় বোঝা হচ্ছে, সেটা হচ্ছে মানব অধিকার এই শব্দটা এটা একটা মতবাদ হয়ে দাঁড়িয়েছে। খ্রিস্টানরা বা ইহুদিরা তারা ইসলামের বিরোধিতা করার জন্য মানব অধিকার এই প্রাণটাকে জাতির সামনে নিয়ে আসছে একটা মতবাদ আকারে। এই মতবাদ দ্বারা উদ্দেশ্য হলো ইসলামকে রুখে দেওয়া, ইসলামের বিরুদ্ধে আচরণ করা। আসলে আমরা বলি যে মানুষের মানব অধিকার দরকার না, বরং মানুষের মৌলিক অধিকার এবং ন্যায্য অধিকার দরকার। কারণ হলো যে মানুষ মৌলিক এবং ন্যায্য অধিকার পাবে সেই সফল। আর মৌলিক এবং ন্যায্য অধিকার কোরআনে দেওয়া আছে, ইসলামে দেওয়া আছে। ইসলামের চাইতে উত্তম চিন্তা আর কেউ করছে এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানিও না, এবং এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত না, প্রমাণিত না। কোরআনে মানুষের যেভাবে অধিকার দিয়েছে এর চাইতে বেশি অধিকার কেউ দিতে পারে? কেউ যদি দিতে পারে এটা স্পষ্ট বন্ডামি ছাড়া কিছুই না। সুতরাং আমরা বলবো যে কোরআনে একমাত্র মানুষের জন্য চূড়ান্ত সমাধান, কোরআনে হচ্ছে একমাত্র মানুষের জন্য চূড়ান্ত অধিকারের বুক, এবং চূড়ান্ত ইসলামী হচ্ছে একমাত্র মানুষের জন্য চূড়ান্ত এবং মৌলিক ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একমাত্র উপায়। সুতরাং কেউ যদি মৌলিক এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায় তাহলে সে যেন ইসলামে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মানুষের মৌলিক অধিকার এবং ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য ইসলাম বোঝা, আমল করা এবং ইসলামকে জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুক। এবং এই তথাকথিত মানব অধিকারের নামে, জাতিসংঘের নামে জাতি ধ্বংসের যে মিশন, এই মিশন এগুলো রুখে দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ লড়াই এবং সংগ্রামে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে আজকে যে এই মতবাদ বিশ্লেষণ যে পেজ থেকে আমরা কথা বলছি, যারা আজকের এই আয়োজন করেছেন এবং আমার মতো নগণ্যকে আপনারা অতিথি হিসাবে এখানে কথা বলার জন্য মূল্যায়ন করেছেন, সেজন্য আমি আপনাদের কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে আগামী দিনে ইসলামের খাদেম, দেশ ও জনগণের খাদেম হিসেবে কবুল করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই পুরো আলোচনাটুকুর সারসংক্ষেপ শুধু আলোচনা করব, তারপরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমরা জানতে পারলাম যে বাংলাদেশে যদি জাতিসংঘের সদর দপ্তর স্থাপন হয় তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমানার জন্য সেটা হুমকি, এবং বাংলাদেশে যত ধরনের মানুষ আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের জন্য এটা হুমকি। এবং তারা মানবাধিকারের নামে যে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তা আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য ক্ষতিকর, এবং যেমন ইসলামের জন্য ক্ষতিকর, বাংলাদেশের যারা সাধারণ মানুষ, আপামর জনতা, তাদের জন্য সেটা ক্ষতিকর। অতএব এই সংস্থাকে বাংলাদেশে কোনো মতেই যেন কাজ করতে না দেওয়া হয়, তাদেরকে তাদের জায়গায় ফেরত পাঠানো হয়, এবং বাংলাদেশে আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের অধিকারগুলো, মানুষের অধিকারগুলো এবং সকল ধর্মের অধিকার কোরআন এবং সুন্নাহতে বর্ণিত আছে, সেখান থেকে আমরা নিয়ে যেন আমরা এস্টাবলিশ করতে পারি, আমরা যেন কোরআন এবং সুন্নাহ এবং শরিয়ার ছায়াতলে যেন আমরা আসতে পারি। আমরা যেন তাদের এজেন্ডা, যেমন LGBTQ এবং অন্যান্য যে তাদের চিন্তা চেতনা তারা লালন করে এবং তারা সমাজে বাস্তবায়ন করতে চায়, এটাকে কোনো মতেই আমরা এস্টাবলিশ হতে দিব না, সেটা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে যারা বর্তমানে কথা বলছেন, যেমন শেখ মুফতি শফিকুল ইসলাম এবং শেখ আসিফ আদনান, শেখ আহমেদ রফিক, এবং ওনার সাথে যেমন ডাক্তার মেহেদি হাসান, তাদের আমি শুকরিয়া জ্ঞাপন করছি। তার সাথে রয়েছেন ডক্টর সরওয়ার হুসাইন, তিনি খুব জটিল এবং সুন্দরভাবে তিনি ভূমিকা রেখেছেন এর বিরুদ্ধে, এবং আমি এবং আমার সকল সদস্যদের বলবো যে আমরা তাদের আহ্বান করি, বিভিন্ন দল, সংস্থা, রাজনীতিবিদ, সকল পেশাজীবী মানুষদের আহ্বান করছি যে আপনারা এর মন্দটার দিকে লক্ষ্য রেখে এটাকে বাংলাদেশে যেন এস্টাবলিশ না হয় সেদিকে আপনারা জোর ভূমিকা রাখুন। বিশেষ করে ইসলামী দলগুলো, হেফাজত এবং আহলে হাদিস সংগঠনগুলো, তারা যেন বিশেষভাবে এর প্রতি ভূমিকা রাখে। সালাফি আলেমগণ এবং অন্যান্য মাযহাবের আলেমগণের প্রতি আমি আহ্বান রাখবো যেন তারা বিশেষ করে এটার প্রতি খেয়াল রেখে এবং অন্যান্য বিষয়গুলোকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ইসলামিক নিয়মে আমরা পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, এবং সেই সাথে যেন আমরা শিরক, বিদআত এবং হারাম থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়ন করতে পারি। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই পর্বটা এখানে শেষ করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেখ আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ মুফতি শফিকুল ইসলাম, তিনি কেন্দ্রীয় একজন সমন্বয়ক বাংলাদেশ বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন মাসুদ বিন আবুল হোসেন, তাকে অসংখ্য ধন্যবাদ। জি শেখ জুবাইর খান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।